আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সম্প্রতি একটা বিষয় অনেক বেশি আলোচনা হচ্ছে যে ফ্রান্সের একটা প্রতিষ্ঠান ঘোষণা করছে তারা ২০৩০ সালের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ আমাদের সরাসরি অডিও শোনাবে। বিজ্ঞান অনেক আগেই এটা আবিষ্কার করছে যে আমরা যে কথাগুলো বলি সেগুলো বাতাসের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে। সেগুলো এক করে সেই ১৪০০ ১৪৫০ বছর আগের যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন সেগুলো তারা এক করে আমাদের একসাথে শোনাতে চাইবে। দেখেন, আমাদের মুসলমানদের মধ্যে আবার অনেকে আছে যে এটা আসলে অনেক বেশি শেয়ার করতেছে, আবার বলতেছে যে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আমরা হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ আমরা শুনতে পারবো এখন আসে বসে। এই বিষয়টা কি আদৌ কি আমাদের জন্য ভালো নাকি মন্দ, এই বিষয়টা কিন্তু কেউ একবারও ভাবে না। দেখেন, ফ্রান্স হচ্ছে এমন একটি দেশ যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করা হয়, তার কার্টুন আঁকা হয় এবং মুসলিমদের উপর নির্যাতন করা হয়। অন্যান্য দেশের তুলনায় ফ্রান্সে মুসলিমরা বেশি নির্যাতিত হয়। এরকম একটা দেশ কেন তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ভাষা উদ্ধার করতে যাচ্ছে? দাজ্জালের ফিতনা চারিদিকে একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখেন, প্রযুক্তির দিক থেকে কিন্তু ইহুদি খ্রিস্টানরা এগিয়ে, তাই না? তাহলে তারা কেন ঈসা আলাইহিস সালামের কি বলে গেছেন সেটা কেন উদ্ধার করতেছে না? মুসা আলাইহিস সালাম কি বলেছেন তার তার কথাগুলো কেন উদ্ধার করতেছে না? দেখেন, এটা হচ্ছে পুরোপুরি একটা পরিকল্পিত একটা বিষয়। হ্যাঁ, তারা মনে করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে কি বলছেন না বলছেন তার মধ্যে ওরা আরো কিছু ঢুকাই দিয়ে মানুষকে শোনাবে। তারপরে মনে করেন যে তারা পরবর্তীতে আবিষ্কার করবে এরকম যে দেখেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে এই কথাটা বলেছে, কিন্তু আসলে কিন্তু বলেনি। মানে তারা শুধু ফিতনা ছড়াবে। প্রথমে কিন্তু তাদের প্ল্যানটা দেখেন, তারা কিন্তু এত সুন্দরভাবে বোঝাচ্ছে মানুষকে যে আমরা ২০৩০ সালের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ভাষণটা মানে আপনাদের সামনে আনবো। সাধারণ মুসলমান কিন্তু এটা একদম মনে করেন যে ভালোভাবে নিচ্ছে যে হ্যাঁ, আমরা এই সময় এসে বিদায় হজের ভাষণ শুনতে পারবো। কিন্তু এটার ইফেক্টটা যে কিরকম, পরবর্তীতে তারা মনে করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি এরকম একটা কথা নিয়ে তারা মনে করেন সমাজে ছড়িয়ে দিবে। মিডিয়া এগুলো সব তো তাদেরই নিয়ন্ত্রণে, তাই না? আমাদের এই বিষয়গুলো থেকে অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে। ইয়াহুদি খ্রিস্টানরা কিছু একটা বলবে আর আমরা সেটা সাদরে গ্রহণ করব, ব্যাপারটা যেন এমন না হয়। আল্লাহ তাআলা আমাদের দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন, আমিন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।